আমাদের ট্রিপ প্রায় শেষ, তাই জন্য একটু লাস্ট টাইমে ভিডিও করি। এবারে থাকার জায়গাটা খুবই ভালো ছিল। অবভিয়াসলি প্রবাবলি ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে ভালো ক্লাব মাহিন্দ্রা হচ্ছে এটাই। এটা হচ্ছে ইন পেলিং। এক্সপিরিয়েন্স খুব ভালো, ভীষণই সুন্দর। এখান দিয়ে এন্ট্রেন্স করার পর এটা বেশ রাজকীয় ব্যাপার আছে, মানে এন্টায়ার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা এটা একটা প্যালেসের মতো ব্যাপার। তো এইখানে হচ্ছে আমাদের এন্টায়ার যে রিসেপশন কাম সুইট রুম যেগুলো আর কি, সব থেকে ভালো কোয়ালিটির রুম, সেগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে সবার উপরে। তো ফার্স্ট ফ্লোরে এগুলো হওয়ার পরে সেগুলো মোস্ট লাইকলি 2BR রুম, সেগুলো এখানে আছে। আচ্ছা, এখান দিয়ে গেলে আমাদের হোটেলগুলো দেখা যাবে। ভেতরটা নিয়ে না গেলেও জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো ঝকঝক করে। এখন বোঝা যাবে না, কারণ তিনি মুখ লুকিয়েছেন মেঘের মধ্যে। তবে দেখা দিয়েছিলেন আমাদেরকে ভালোই সকালবেলাতে, তার কিছু ছবি তোলা আছে। আচ্ছা, ওই দিকে একটু পরে দেখাই, ওদিকটা পরে যাচ্ছি। আচ্ছা, এখানে এমনি সুন্দর স্কাই সব ব্যাপার স্যাপার করাতে, যেখানে বসে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে, ইয়ে করা যাবে, বনফায়ারের জায়গা করা আছে। আমার মনে হয় শনিবার আর রবিবার ভালো করেই বনফায়ার হয়। যদিও ঠান্ডা বলে খুব বেশি বেরোনো হয়নি, অনেস্টলি স্পিকিং। তানিয়া, কেমন এক্সপিরিয়েন্স বলো? খুব সুন্দর, দুর্দান্ত, মানে লোকেশনটাও খুব সুন্দর, হোটেলের অ্যাম্বিয়েন্স খুব ভালো, হোটেলের নিয়ে তো কথাই হবে না, সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না, অলওয়েজ গুড। সেটাই, ব্যাপারটা খুবই সুন্দর। আচ্ছা, আমরা একটা শর্টকাট বার করেছি যেখান দিয়ে আমাদের রুমে যাওয়া যায়। রিসেপশনে দেওয়া নেই তো কার্ডটা? হ্যাঁ, রিসেপশনে আমার কার্ডটা দেওয়া আছে অবশ্যই। আমি নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা, ওই দিকের পাহাড়টা দেখে নিন। ওই দিকের পাহাড়টা হচ্ছে অ্যাকচুয়াল পেলিং। হ্যাঁ, আমরা ওই যে চুম্বি মাউন্টেন রিট্রিটে, মানে এটা হচ্ছে চুম্বি মাউন্টেন। আর ওই দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে অরিজিনাল পেলিং। আচ্ছা, এর উপরে দেখুন, এইখানে একটা 3 কোণা বাড়ি দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে রোপওয়ে। এটা হচ্ছে রোপওয়ে কোথাকার না, স্কাই ব্রিজের। এই স্কাই ব্রিজের রোপওয়েটা ওখান থেকে শুরু হবে, ওই আলটিমেটলি হেলিপ্যাডের নিচে অবধি নামবে এইখানে, এরকম একটা জায়গাতে। তো এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এরকম একটা জায়গাতে। আর ওই উপরে রয়েছে আমাদের সেটা হচ্ছে আমাদের যেটা রোপওয়ে তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি স্কাই ওয়াকের ওখানে মূর্তিটা দেখা যাচ্ছে না, তাই জন্য দেখাতে পারলাম না। আর কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে মুখ লুকিয়ে আছেন, তাই দেখা যাচ্ছে না। আবার হোটেলটায় ফেরত আসি। এরকম হোটেল, ওখানে ওই যে দেখা যাচ্ছে 7টা পিলার আছে, 7 পিলার্স। ওর নিচে হচ্ছে হ্যাপি হাব, বাচ্চাদের মোটামুটি খেলাধুলা করার জায়গা। এখানে এই যে রুমটা, এটাকে বলছে বেস ক্যাম্প, বেসিক্যালি বার, বাট অ্যাট দ্য সেম টাইম তার সাথে অনেক কিছু আছে। আর ওদিকে স্পা আছে, জিম আছে, ওইসব আছে। আচ্ছা, আমাদের রুমগুলো বেশ ভালো। যাক, এটা হচ্ছে আমাদের রুমের ছাদ, ছোটোখাটো, কিন্তু যে কেউ যেতে পারে। কিন্তু আমাদের রুমটা ঠিক এর নিচেই, বেসিক্যালি এই যে এই ঢাকা দেওয়া রয়েছে, নিচেরটাতেই আমাদের রুম। এইখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি বেসিক্যালি। এটা আসাসটা সুবিধে, সুন্দর ব্যবস্থা করা আছে বলে, সবগুলোরই এরমভাবে করা আছে। নিচে একটা ছোটোখাটো থিয়েটার আছে, যেখানে ডকুমেন্টারি চলে। এই দুটো পাহাড়ের মধ্যখান দিয়ে দেখা যায় মাউন্ট কুম্ভকর্ণকে সুন্দর করে। যাই হোক, নাইস, সুন্দর হোটেল।
আচ্ছা, কে আসছে? তানিয়া মনে হচ্ছে। প্রচুর ফুলের গাছ। এখানে একটা সুন্দর জায়গা করা আছে। এইখানে হচ্ছে ডাইনিং এরিয়া, এই পাশটা ওপেনে আরো ইয়ে করা যাবে, এনজয় করা যাবে। অ্যাট দ্য সেম টাইম ইয়েও এনজয় করা যাবে। পুরোটাই পাহাড়ের মধ্যে তৈরি করা। আমরা আমাদের রুমের ভিউটা দেখাই। রুমের বাইরে থেকে রুমটাকে কেমন দেখতে লাগে দূর থেকে। আমাদের এইখানে রুম, সেটাকে দেখাবার চেষ্টা করি যদি জানলাটা দেখা যায়। এইটা হচ্ছে আমাদের রুম আর রুমের জানলা। আমরা পরপর 3টে রুম নিয়েছি। এই যে জানলাগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের। সেভেন পিলার্স, এইদিকে হচ্ছে হ্যাপি হাব।